হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমাদের মনে আছে তো? হ্যাঁ জানি, অনেক দিন পর, প্রায় বছরখানেক পরে আবার ভ্লগিং ভিডিও দিচ্ছি। কারণ এর মধ্যে বেশ কিছুদিন করা হয়নি, এর কোনো রিজন নেই, করাই হচ্ছে না সময় সব কিছু মিলিয়ে। তো আজকে তো 2025-এর ফেব্রুয়ারি মাস, আর অনেক বছর অনেক দিন পরে করেছি। লাস্ট সে আমার বোনের বিয়ের একটা ডান্স ভ্লগ দিয়েছিলাম নভেম্বর মাসে। তো ভিডিও করা ছিল কিন্তু দেওয়া হচ্ছিল না, তো তাই ভাবলাম যে না, ভিডিওগুলো আছে, দেওয়া হচ্ছে না। আমার অনেক বন্ধুরাও বলছে কি তোদের ব্লগ আসছে না কেন, জিজ্ঞেস করে। সব কিছু মিলিয়ে একটা ল্যাথার্জি বলতে পারি, আর কিছুই কারণ না, কোনো এক্সকিউজ দেবো না, কোনো কিছুই না, ল্যাথার্জি। সো না, আবার করে শুরু করব ব্লগিং, নতুনভাবে ব্লগিং করব। তো এখন কিছু যে পেন্ডিং ব্লগিংস, সেগুলোকে এখন আপাতত লোড করে দিয়ে মোবাইলটাকে খালি করি। তো দেখতেই পাচ্ছ এখন গাড়ি করে যাচ্ছি। এইটা সেপ্টেম্বর মাসের একটা ভিডিও ব্লগ। আমি আমার কাজের সূত্রে গেছিলাম গোয়াতে, ফার্স্ট টাইম গোয়া গেছিলাম, তো সেটারই ভিডিও করে রেখেছিলাম। এই গাড়ি করে যাচ্ছি, তো আজকের ব্লগটা সেটা নিয়েই হবে। গোয়ার যে ট্যুরটা ছিল সেটা নিয়েই, সেপ্টেম্বর মাসে 2024-এর সেপ্টেম্বর মাসের ব্লগ। তো তোমরা সবাই দেখো, এবং প্রমিস করছি এবার থেকে নিয়মিত ব্লগ আসবে। তার আগে যত আমাদের পেন্ডিং যে ব্লগগুলো কালী পুজোর সময় ভিডিও করেছিলাম, সেগুলো দেওয়া হয়নি, তো এখন সেইগুলো দিয়ে তারপরে রোজকার ব্লগ শুরু করব। সো আর কথা না বাড়িয়ে তোমরা দেখতে থাকো। আমাদের সব চেকিং লাগেজ দেওয়া হয়ে গেছে, সিকিউরিটি চেক হয়ে গেছে, আর বোর্ডিং পাস নিয়ে এখন লাউঞ্জে আছি। আর এই যে আমি হেঁটে চলেছি স্টাইল মেরে। সম্ভবত সন্ধেবেলার ফ্লাইট ছিল, এক্স্যাক্ট টাইমটা আমার মনে নেই, এত মাস পর হয়ে গেছে, এক্স্যাক্ট টাইমটা মনে নেই। মেঘলা ছিল, বৃষ্টি হচ্ছিল, আর সন্ধেবেলার টাইমটা ছিল, এটা আমি জানি। তো চলো একটু ঘুরে দেখাই। হ্যান্ড লাগেজ নেওয়া হয়ে গেছে, আর এখন আমি যাচ্ছি আমার যে গেট আছে, যেখান থেকে বোর্ডিং হবে, সেই গেটের দিকেই যাচ্ছি। আর এই ওয়াকওয়েগুলো এখানে কলকাতা এয়ারপোর্টে খুবই ছোট, কিন্তু দিল্লির যে T3 এয়ারপোর্ট, সেখানে বিশাল বড় বড় ওয়াকওয়ে, এবং ওখানকার স্পিডটাও একটু বেশি, কারণ এয়ারপোর্টটাও বিশাল বড়, T3 যে এয়ারপোর্ট দিল্লির, তো অনেকটাই লাগে হাঁটতে। তো সেখানে এই ওয়াকওয়েটা খুব হেল্পফুল হয়, এতটা হাঁটা যায় না লাগেজ নিয়ে। এখন ভিডিওটা চালিয়ে দেখতে পাচ্ছি যে তখন সেপ্টেম্বর মাসে বেশ কালো করে মেঘ করেছিল, বৃষ্টি নামবে। তো এখন আমাদের ফ্লাইট আসেনি, ওয়েট করছি ফ্লাইটের জন্যে। আর এই যে আমাদের বোর্ডিং স্টার্ট হয়ে গেছে, আধ ঘন্টা ডিলে ছিল যদি আমি ভুল না করি, এখন মনে পড়ছে 16 নম্বর গেট। আমাদের ফ্লাইট আধ ঘন্টা ডিলে ছিল, কারণ ফ্লাইট লেট করে এসেছিলো বৃষ্টির কারণে। আর এই বোর্ডিং হচ্ছে। চলে এসেছি গোয়াতে। এখন সম্ভবত রাত 8টা, 8:30 হবে, এক্স্যাক্ট টাইমটা মনে নেই। গোয়াতে দুটি এয়ারপোর্ট আছে, একটা হচ্ছে গোয়া এয়ারপোর্ট, যেটা ডাবল-এন এয়ারপোর্ট সাউথ গোয়াতে, এবং এইটা হচ্ছে নর্থ গোয়াতে, নর্থ গোয়া এয়ারপোর্ট। এটা খুবই নতুন তৈরি হয়েছে, বছর 2 হবে, এবং খুব সুন্দরভাবে সাজানো আছে। ওদের যে গোয়ান যে হিস্ট্রি, গোয়ান আর্টিফ্যাক্টস, এই সব কিছু দিয়ে খুব সুন্দরভাবে ওদের নেচারকে
ডিসপ্লে করে, কারণ গোয়া মানে হচ্ছে সি বিচ, প্রাকৃতি। তো এই সব কিছুকে নিয়ে খুব সুন্দর এয়ারপোর্টটা সাজানো, ছোট্ট হলেও খুব সুন্দরভাবে সাজানো। ওপরে এই সুন্দর লাইটিংগুলো বেশ ভালো লেগেছে আমার। এয়ারপোর্ট বিল্ডিং থেকে বেরিয়ে বাইরে কার পার্কিং অবধি যাওয়া যে রাস্তাটা ভারী সুন্দর, চারপাশে এরকম সবুজ ঘেরা, এবং এয়ারপোর্টের হাইটটা খুব উঁচু নয়। আমাদের সেই সাউথ ইন্ডিয়ান যেরকম বাড়ি দেখেছি আমরা, চালা মতো দেখছেন, এরকম চালা সিস্টেমে স্ট্রাকচারটা করা এয়ারপোর্টটার, মানে দোতলা তিনতলা এরকম উঁচু এয়ারপোর্ট নয় বিল্ডিংটা। খুব সুন্দর, এরকম ছোট ছোট এরকম পাথওয়ে করা রাস্তাগুলো আছে, এরকম ঢাকনা দেওয়া, ভারী সুন্দর আমার লেগেছে। এরকম আমি এয়ারপোর্ট দেখিনি। চলে এসেছি আমাদের গোয়াতে যেখানে থাকবো সেই গেস্ট হাউসে। একটা সুন্দর বাংলো বাড়ি, দোতলা বাংলো বাড়ি। আর এইটা হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের সামনের একটা সিটিং এরিয়া, আর এই পর্দাটা খুলে এটা হচ্ছে বেডটা, কিং সাইজ বেড, খুবই সুন্দর একটা স্ট্রাকচার। আর এইখানে একটা সিটিং এরিয়া আছে, এখানে আয়না, আর এই ওপরে একটা ওপেন রুফ। এখানে সকালবেলা সূর্যের আলো এসে ঘরটা পুরো আলোকিত হয়ে যায়, মানে আলোর অভাব হয় না। আর এই আমি এখানে একটু ছবি তুলে রাখছি। এরকম মানে এরকম বাংলো খুব একটা দেখা যায় না, এমনি হোটেলসে থাকি, কিন্তু এরকম বাংলো টাইপের গেস্ট হাউস। আর এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটাও বেশ স্পেশিয়াস ওয়াশরুম আছে, ভারী সুন্দর লেগেছে জায়গাটা থাকতে। আর এই দিকটা হচ্ছে এই যে ওপরে এরকম কাঠের স্ট্রাকচার করা আছে, আর এখান থেকে গ্লাস উইন্ডো, বাইরেটা দেখা যাচ্ছে, এখন অন্ধকারে বোঝা যাচ্ছে না। আর এইটা হচ্ছে লিভিং এরিয়া, রুম থেকে বেরিয়ে একটা লিভিং এরিয়া, এখানে বসার জায়গা আছে, আমাদের ইনস্ট্রুমেন্ট। এইটা আর একটা রুম, এখানে আমার আরও যে ফেলো মিউজিশিয়ানস তারা আছেন। তো ওই মাস্টার বেডরুম থেকে একটু ছোট, কিন্তু তাও খুব সুন্দর দেখতে, খুব সুন্দরই দেখতে। এইটাও একটা ওয়াশরুম, বেশ ভালো, ওই জন্য ভিডিওটা করে রাখছি। এবং বেরিয়ে এখন যাব হচ্ছে ডিনার করতে। তো আজকে রাতের মতো এখানেই ভিডিও শেষ করছি। এইটা হচ্ছে পরের দিন সকালবেলা উঠে একটু রাস্তায় বেরিয়েছিল। আগের দিন রাত্রিরে খুব জোর বৃষ্টি হয়েছে। আর এইটা হচ্ছে সেই বাংলোটা, গেস্ট হাউস যেখানে আমরা ছিলাম গোয়াতে। এখনও মেঘটা ক্লিয়ার হয়নি, মেঘ ভারী আছে, রাস্তায় ভিজেও আছে দেখতে পাচ্ছ, এবং খুব জোর বৃষ্টি হয়েছিল রাত্রিবেলা। তো তোমাদেরকে একটু বাংলোটা ঘুরিয়ে দেখাই বাইরে থেকে। এইটা হচ্ছে বাংলোর ভিউ, এটা সামনের দিকের। বাংলোটার নাম হচ্ছে বুদ্ধ ভিলা। তোমার গোয়াতে গিয়ে ক্যালাঙ্গুটে যেটা জায়গাটা আছে নর্থ গোয়াতে, সেখানে গিয়ে বুদ্ধ ভিলা, সামনের একটা প্রপার্টি এবং পেছনে আর একটা প্রপার্টি, দুটো প্রপার্টি। এবং তোমরা শুনলে অবাক হবে, এই দুটো প্রপার্টির মালিক কিন্তু একজন বাঙালি। সো এইটাতে আমরা আছি, এই বাংলোটা। এবং গতকাল রাত্রিরে যে ঘরগুলো দেখাচ্ছিলাম সেটা হচ্ছে এর ওপরেই। প্রথমে তোমাদের সাইড প্যাসেজটা দেখাই। এখানে খুব সুন্দর একটা প্যাসেজ আছে, গাছও আছে। আর সামনে গিয়ে এইটা হচ্ছে এন্ট্রেন্সটা, মেন এন্ট্রেন্সটা, কিন্তু সেখান থেকে আমরা ঢুকছি না। এই যে এখানে একটা বসার মতো জায়গা, আর এইখানে একটা দরজা আছে। আর এটার একটা সুন্দর একটা পুল আছে, তোমাদেরকে নিয়ে যাব। একটা ছোট্ট একটা সুইমিং পুল আছে, যেখানে আমি দুপুরবেলা নেবেও ছিলাম। চলে এসেছি বাংলোটার আর একটা সাইড দিয়ে।
এবং এটা হচ্ছে ব্যাক সাইডের লনটা। এই যে পুলটার কথা বলছিলাম, ছোট্ট একটা সুইমিং পুল। তো সুইমিং করা যাবে কতটা জানি না, কিন্তু বেশ বল টল নিয়ে খেলা যায় এই ছোট্ট মতো পুলটা। পরিষ্কার আছে। আর এই ওপরেই এই ঘরটাতেই আমরা আছি, এই যে বারান্দাটা এবং এই যে কাঁচের ঘরটা, এই ঘরটাতেই আমরা আছি। আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর এখন বেরিয়ে পড়েছি একটু সামনে হাঁটাহাঁটি করতে। একটু এগোলেই এখানে হচ্ছে দ্য ফেমাস ক্যালাঙ্গুটে ব্রিজ, গোয়ার যে ক্যালাঙ্গুটে বিচ আছে, তো সেখানে একটু যাব এবং তারপরে একটু আশেপাশে একটু ঘুরে বেড়াবো, কারণ আমাদের প্রোগ্রামটা সন্ধেবেলা আছে। তো সারাদিন সময় যখন আছে একটু ঘুরে বেড়াবো, তো সেইগুলোরও ভিডিও ব্লগ করা আছে। তো সেটা দেখাবো হচ্ছে নেক্সট ব্লগে, নইলে এটা ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে। তো স্টে টিউন, জানিও তোমাদের গোয়ার এই ব্লগটা কেমন লাগছে, এবং পরবর্তী ব্লগগুলো তো অ্যাজ আই সেড কি আমরা প্রমিস করছি রেগুলার ব্লগিং করব। তো স্টে টিউন, ফিরে আসছি নতুন একটি ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো।